সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলেছে। এতে কিছুটা স্বস্তি নেমেছে জনজীবনে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি, ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশালে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেসব এলাকায় বিদ্যমান তাপপ্রবাহ, সেখানে হিট অ্যালার্ট জারি থাকবে। এদিকে সকালে থেকেই সূর্যের সেই চিরচেনা উত্তাপের দেখা পাওয়া যায়নি। সকাল ৮টার পরপরই ঢাকার শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি, বারিধারা সহ বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়। সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস আদালত বন্ধ হলেও সকালের এই গুড়ি গুড়ি বৃষ্টিতে খুব একটা বিপাকে পড়েনি শ্রমজীবী ও বেসরকারি চাকরিজীবীরা। দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দুপুর ১টার মধ্যে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানবো আমার সহকর্মী আকলাকুস সাফার কাছ থেকে। তিনি আছেন রাজধানীর গুলশান এলাকায়। সাফার, সকাল থেকেই তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কি বাড়তে পারে কিনা এবং আবহাওয়া অফিস কি বলছে এ ব্যাপারে? বাড়বে মানে রীতিমতো ঝড়ের কথা বলা হচ্ছে এবং শিলাবৃষ্টিও হতে পারে এমন সম্ভাবনার কথা বলা হয়েছে কোথাও কোথাও। এবং সবচেয়ে বেশি বলা হচ্ছে যে ঝড়ের সম্ভাবনা ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম, এই অঞ্চলের যে জায়গাগুলো আছে সেই বিভাগের জেলাগুলোতে। এবং সকাল থেকে আমি আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করলাম এবং তারা তাদের যে ফোরকাস্টে যে বিষয়টি বলছে সেটি হচ্ছে, যখন এই বৃষ্টিপাতটা হবে তখন দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে আসবে এবং রাতের তাপমাত্রাটা আরও বেশি কমে থাকবে। এবং রাতের, যেমন এর আগে আমরা দেখেছি যে শুধুমাত্র রাতে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, দিনের অংশটাতে খুব একটা ছিল না। এই সপ্তাহে এর প্রবণতাটা বেশি যে দিনেও ঝড় হবে, রাতেও ঝড় হবে। এখন যারা অফিসের জন্য বেরোবেন অথবা সকালবেলা ঘর থেকে বেরোবেন তাদেরকে অবশ্যই ছাতা নিয়ে বেরোতে হবে এবং সেই ধরনের যে প্রিপারেশন, সেই প্রিপারেশন নিয়েই বের হতে হবে, এমনটা বলা হয়েছে। তবে একটি বিষয়, যেমন গতকাল কিন্তু আজ থেকে ৪৮ ঘন্টার একটি হিট অ্যালার্ট জারি করা হয়েছিল, সেটি ৪টি বিভাগে। সেই যে ৪টি বিভাগ, তার মধ্যে আছে রংপুর, রাজশাহী আছে এবং খুলনা এবং বরিশাল। এই যে বিভাগগুলো, এই বিভাগগুলোতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলা হচ্ছে। আবার একই সঙ্গে এটাও বলা হচ্ছে যে সারা দেশে যখন বৃষ্টি হবে বেশিরভাগ বিভাগগুলোতে, তখন সেই সব জায়গায়ও বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টির পরিমাণটা ঝড়ের আকার ধারণ করবে না, সেটি মাঝারি থেকে হালকা অথবা হালকা মাঝারি যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতটি হতে পারে, এমনটাই কিন্তু বলা হয়েছে। আর রাজধানীর যে ওয়েদারের কথা যদি বলি, সকাল থেকে মানুষজন, আপনি যেমনটা বলছিলেন যে খুব একটা ভোগান্তিতে পড়েননি, আমি তো বলবো আসলে ভোগান্তি নয়, বেশ আরামেই মানুষজন অফিসে অথবা যে যার যার কাজে যাচ্ছে। কারণ যতটা তারা ভেবেছিলেন ততটা কিন্তু হয়নি। সকালবেলা অনেকেই ঘুম থেকে উঠেই দেখেছেন পরিবেশের এই অবস্থা অথবা ওয়েদারের এই অবস্থা, তখনই কিন্তু মন ভালো হয়ে যাওয়ার মতো অবস্থা, সেরকম একটি অবস্থায় আছে। তবে দুপুরের পর যে ঝড়ের সম্ভাবনা বলা হচ্ছে, সেই জায়গা থেকে সবাইকে সচেতন থাকতে হবে, সচেতন থাকার কথা বলা হয়েছে। এবং আবহাওয়ার পূর্বাভাসে আরও যে সতর্কতা দেওয়া হয়েছে, সেই সতর্কতা হচ্ছে যেসব অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, সেই সব অঞ্চলে যারা থাকবেন সেখানে কালবৈশাখী ঝড়ে যাতে কোনো ধরনের প্রাণহানি না হয় সেই জন্য বলা হয়েছে নিচু কোনো জায়গায় গুটিসুটি হয়ে থাকা, যে পূর্বাভাসগুলো দেওয়া হয়, যদি কেউ মাঠে কাজ করতে থাকেন সেই জায়গায় অবস্থান করবেন, এমন যে সতর্কতা, সেই সতর্কতাগুলো কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস।